ইসলামের জন্য যুবকদের দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আরে বর্তমান সমাজের যুবকেরা যদি কোরআন প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকেরা যদি আশিক রাসূল হয়, বর্তমান সমাজের যুবকের হাতের ভিতরে যদি কালেমার ঝান্ডা থাকে, যুবকেরা কালেমার ঝান্ডাটা হাতের ভিতরে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি মাঠে নামে, আল্লাহর কসম করে বলি, যুবকদের সামনে দাঁড়িয়ে কোনো নাস্তিক, কোনো মুরতাদ কথা বলার সাহস পাবে না। যুবকদের সেই পাওয়ার আছে না নাই? আমরা কিন্তু যুবকদের পাওয়ার দেখেছি, কথা বলেন ঠিক কি না? আমরা 1971 সালের স্বাধীনতা দেখি নাই, কিন্তু 2024 সালে যুবকদের পাওয়ার দেখেছি। আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা একত্রিত হয়ে ঢাকার জমিনটা ঘেরাও করে এমন জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি তারা দিয়েছিল, আমাদের দেশের ভিতর থেকে জালেম সরকার, খুনি সরকার 45 মিনিটের ভিতরে পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আবারও যদি এই জালেম বাংলার জমিনের ভিতরে ঢুকতে চায়, যুবকদেরকে সজাগ থাকতে হবে, জীবন দিয়ে দিব। কোন ইসলাম বিদ্বেষী দালালদেরকে বাংলার জমিনের ভিতরে ঢুকতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফী হাযা লাবালাগান লিকওমিন আবিদিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা বিশ্বনবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। নবীজি বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। তখন আপনার মতো গুনাহগার, আমার মতো গুনাহগার এই মাহফিলের ভিতরে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে, আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাহফিল উপলক্ষে ভূগোল এলাকার ভিতরে আমার আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, তাকায় দেখো, তাকায় দেখো, আমার কতগুলো গুনাহগার বান্দা, রাত্রি কত গভীর হয়ে গেছে, ইচ্ছা করলে তারা বাড়িতে ঘুমায় থাকতে পারতো, কিন্তু তারা বাড়িতে ঘুমায় নাই, মাহফিলের ভিতরে বসে আছে। আমার গুনাহগার বান্দারা কেন বসে আছে? আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ
তোমার গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে বসে আছে, তোমার কাছে টাকা চায় না, তোমার কাছে পয়সা চায় না, তোমার গুনাহগার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আর একটা স্পেশাল জিনিস চায়, তোমার গুনাহগার বান্দারা তোমার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে চায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, দোকানওয়ালা দোকানদারি বাদ দিয়ে কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, ওরা যদি আখিরে মোনাজাতে আমি আল্লাহর কাছে যদি তারা কান্নাকাটি করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা গুনাহ মাফ চায়, আমার গুনাহগার বান্দাদের কানের ভিতরে গুড নিউজ দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जरे बोलें আল্লাহু আকবার। মুসলমান ভাই, আজকের এই মাহফিলটা আপনার জীবনে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এমন গ্যারান্টি কেউ কি দিতে পারবেন? যুবকেরা মনে মনে কয় বয়স তো এখনো কম, আজরাইল আসতে মনে হয় অনেক দেরি আছে। না না, তোমাদের মতো অসংখ্য যুবকেরা 2-3 বন্ধু মিলে মোটর সাইকেল নিয়ে মাস্তানি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এখনকার সমাজের যুবকেরা মোটর সাইকেল জোরে চালায় নাকি আস্তে চালায়? মনে হয় বিমান চালায়। কথা বলেন ঠিক কিনা? এই রাজশাহীর রাস্তার যে অবস্থা, আমাদের সমাজের ভিতরে এমন অনেক যুবক আছে কানের ভিতরে হেডফোন ঢুকায়, গান না শুনলে নাকি মরদের হুন্ডার টানি ওঠে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, এই যে কানের ভিতরে হেডফোন ঢুকাইছো, গান শুনতেছো আর হুন্ডা চালাইতেছো, হঠাৎ করে যদি তোমার হুন্ডাটা অ্যাক্সিডেন্ট করে, রাস্তার ভিতরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, মৃত্যুবরণ করেছো কপাল ভালো, কিন্তু গান শুনতে শুনতে মৃত্যুবরণ করার কারণে কপালটা তোমার খারাপ হয়ে গেল, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, সাবধান সাবধান। ইসলামের জন্য যুবকদের দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আরে বর্তমান সমাজের যুবকেরা যদি কোরআন প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকেরা যদি আশিক রাসূল হয়, বর্তমান সমাজের যুবকেরা হাতের ভিতরে যদি কালেমার ঝান্ডা থাকে, যুবকেরা কালেমার ঝান্ডাটা হাতের ভিতরে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি মাঠে নামে, আল্লাহর কসম করে বলি, যুবকদের সামনে দাঁড়িয়ে কোনো নাস্তিক, কোনো মুরতাদ কথা বলার সাহস পাবে না। যুবকদের সেই পাওয়ার আছে না নাই? আমরা কিন্তু যুবকদের পাওয়ার দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা 1971 সালের স্বাধীনতা দেখি নাই, কিন্তু 2024 সালে যুবকদের পাওয়ার দেখেছি। আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা একত্রিত হয়ে ঢাকার জমিনটা ঘেরাও করে এমন জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি তারা দিয়েছিল, আমাদের দেশের ভিতর থেকে জালেম সরকার, খুনি সরকার 45 মিনিটের ভিতরে পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আবারও যদি এই জালেম বাংলার জমিনের ভিতরে ঢুকতে চায়,
যুবকদেরকে সজাগ থাকতে হবে, জীবন দিয়ে দিব। কোন ইসলাম বিদ্বেষী দালালদেরকে বাংলার জমিনের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। এই ভুগরিলের আধামরা মুসলমানেরা জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। কথা কয় না, আরো জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে কারিমের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আখিরি জামানার পয়গম্বরের জন্য, দেশের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখা দেন, জোরে বলেন আল্লাহু আকবার। যুবকদের সেই পাওয়ার আছে না নাই? মুসলমান ভাই, আমি তো বলি আমাদের সমাজের যুবকেরা যদি পরিবর্তন হয়, তাহলে আমাদের সমাজটাই পরিবর্তন হয়ে যাবে। এই ভূগোলের যুবকেরা যদি পরিবর্তন হয়, তাহলে এই এলাকাটাই পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তাহলে এই এলাকার ভিতরে একজনও আর বেনামাজি থাকবে না। সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি প্রতিদিন ফজরের সময় মসজিদের ভিতরে চলে যায়, বাবা চিন্তা করবে, হাই রে হাই, আমার সন্তান প্রতিদিন ফজরের সময় মসজিদের ভিতরে যায়, আর আমি কেমন বাবা হইলাম, আমি ঘরের ভিতরে ঘুমায় থাকি। এমনটা হতে পারে না। দেখবেন বাবা লজ্জিত হয়ে হলেও এক সময় মসজিদের ভিতরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, সমাজটাকে পরিবর্তন করতে হলে যুবকদের পরিবর্তন হওয়া লাগবে। আরো জোরে, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? দেখেন কি পরিবর্তন আপনি আমি হইলাম। এখানে কতগুলো মানুষ বসে আছেন, কারো মাথার ভিতরে টুপি আছে তো কারো মাথার ভিতরে টুপি নাই। কারো মুখের ভিতরে দাড়ি আছে তো কারো মুখের ভিতরে দাড়ি নাই। কারো শরীরের ভিতরে নবীজির সুন্নত আছে তো কারো 3.5 হাত বডির ভিতরে রাসূলের সুন্নতের গোষ্ঠী নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কপাল বড় ভালো, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী আপনার জন্য আমারও জন্য আল্লাহর কাছে বদদোয়া করে নাই। নবীজি যদি আল্লাহর কাছে বদদোয়া করতেন, আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা আমি নবীজির সুন্নতের পাবন্দি হবে না, আমি নবীজির সুন্নত ভিতরে বাস্তবায়ন করবে না, এরা যেন ধ্বংস হয়ে যায়, তাহলে কান খুলে শুনে নেন, এই পাবা উপজেলার ভিতরে বিনা সুন্নাতওয়ালা লোক একটাও জীবিত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বদদোয়া করছে, আর জোরে কোন বদদোয়া করে নাই। আরে আপনার নবী আমার নবী এমন একজন নবী, আপনার জন্য আমার জন্য বদদোয়া করা তো দূরের কথা, আপনার নবী আমার নবী কখনো কোনো কাফের মুশরিকদের জন্য বদদোয়া করে না। একদিন সাহাবীরা বিশ্ব নবীর দরবারে চলে আসছে। বিশ্ব নবীকে ডাকদা বলতেছেন, দয়ার নবী গো, মক্কার কাফেরেরা আপনাকে ধরে ধরে মারে, শরীরের ভিতর থেকে রক্ত বাহির করে গো নবী, আমরা সাহাবীরা এইটা সহ্য করতে পারি না, আপনি কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করে দেন, ওরা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি ডাক দেয়া কয়, সাহাবীর দল শোনো, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে বদদোয়া করার জন্য পাঠায় না। ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার নবী আমার নবী রহমতের নবী, কথা বলেন ঠিক কিনা? আপনার নবী আমার নবী শুধু আপনার জন্য আমার জন্য রহমত নয়, আপনার নবী আমার নবী আসমানের জন্য রহমত, আপনার নবী আমার নবী জমিনের জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের জন্য রহমত, আপনার নবী আমার নবী পাহাড়ের ঝর্ণার জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের জন্য রহমত, আপনার নবী আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত, আপনার নবী আমার নবী গাছগাছালির জন্য রহমত, আপনার নবী আমার নবী পশু পাখিদের জন্য রহমত, আপনার নবী আমার নবী শুধু দুনিয়াতে রহমতের নবী না, আপনার নবী আমার নবী হাসরের ময়দানেও রহমত, শুধু হাসরের ময়দানেও নয়, আপনার নবী আমার নবী জান্নাতের ভিতরেও রহমত। লিল্লাহে তাকবীর। যাহারা গমনে ধন্য, যাহারা গমনে ধন্য হলো মানব কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। আপনার নবী আমার নবী রহমতের নবী, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীর দর্শন, আমি যদি কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করি তাহলে তো ওরা তো ধ্বংস হয়ে যাবে, আর ওরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আগামী কাল থেকে আমি মুহাম্মদ কালেমার দাওয়াত দেব কারে? নবীজি বদদোয়া করে, আর জোরে বলেন করে? আরে বদদোয়া করা তো দূরের কথা, আপনার নবী আমার নবী কখনো কোনো কাফের মুশরিকদের সাথে উঁচু আওয়াজেও কথা বলে নাই। এ মুসলমান, হাসরের ময়দানে কেউ দাঁড়ায় বলতে পারবে না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাকে কষ্ট দিয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। কেউ বলতে পারবে না। এ মুসলমান, ওই যে মক্কার কাফেরেরা নবীজির সামনে দাঁড়াইয়া নবীজির সাথে কত খারাপ আচরণ করে, নবীজিকে কষ্ট দিয়ে কথা বলে, নবীজি মুস্কি মুস্কি হাসে, কিন্তু নবীজির সাথে একজন সাহাবী রাগ খুবই বেশি। বলেন তো সাহাবীর নাম কি? আরো জোরে কোন? হযরত ওমরের এত রাগ, এত রাগ। হযরত ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতে ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? সেই ওমর নবীজি মুস্কি মুস্কি হাসে, কিন্তু হযরত ওমর সহ্য করতে পারে না। হযরত ওমর বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, নবী গো, ওই কাফেরের বাচ্চার এত বড় সাহস, আমি ওমর যেখানে দাঁড়াইয়া আছি, আমি ওমরের সামনে দাঁড়াইয়া আপনার সাথে উঁচু আওয়াজে কথা বলে, আপনার সাথে বেয়াদবি করে গো নবী, একবার শুধু ইশারা দেন, আমি ওমরের খোলা তরবারির আঘাতে ওর শরীর থেকে গর্দানটা এখনই ঝুলাইয়া দিতে চাই। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাই, এমন বডিগার্ড যদি এখনকার নেতারা পাইতো, কতক্ষণ প্রতিদিন লাশ করে যাইতো, কতক্ষণ ঠিক কিনা? কারণ এলাকার ভিতরে খেয়াল করলে দেখা যায় এমন একটা সময় ছিল নেতার বিরুদ্ধে কথা বললে এই পবা উপজেলার ভিতরে তাকে খুঁজে পাওয়া যাইতো না, কথা বলেন ঠিক কিনা? নবীজি হযরত ওমরকে ডাক দেয়া বলতেছেন, ওমর রাগ করলে চলবে না, এরা আমি মুহাম্মদকে চেনে না, জানে না, আমার সম্পর্কে এদের কোনো ধারণা নাই। এরা যদি আমাকে চিনতো, এরা যদি আমাকে জানতো, তাহলে আমার সাথে খারাপ আচরণ করতো না। ওগো ওমর, আমি মুহাম্মদ রাগ করি নাই, আমি নবী এদেরকে ক্ষমা করে দিয়েছি। লিল্লাহে তাকবীর। আরে কেমন নবী, কখনো রাগ করেন না। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসে,
এই মদিনায় আসার খবরটা মদিনা শহরের ভিতরে জানাজানি হয়ে গেছে। মদিনার সাহাবীরা আপনার নবীর জন্য, আমার নবীর জন্য পাগল। ওই মদিনা শহরের ভিতরে একজন ইহুদি পণ্ডিত ছিল, নাম তার আব্দুল্লাহ বিন সালাম। সবাই বলেন কি নাম? আব্দুল্লাহ বিন সালাম, ইহুদি পণ্ডিত, তাওরাত কিতাবের আলেম। এই আব্দুল্লাহ বিন সালামের কানের ভিতরেও সংবাদটা চলে গেছে যে মক্কা থেকে হিজরত করে মুহাম্মদ মদিনায় চলে আসছে। আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয়, আমি তাওরাত কিতাবের ভিতরে পড়েছি মুহাম্মদ নাকি নবী, যেমন করেই হোক মুহাম্মাদের সাথে আমার সাক্ষাৎ করা লাগবে। আব্দুল্লাহ বিন সালাম একটা কাজ করতেছিল, সব কাজ বাদ দিয়া আব্দুল্লাহ বিন সালাম আপনার নবীর সাথে, আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য নবীজির সামনে দাঁড়াইয়া গেছে। সব কাজ বাদ দিয়ে একজন ইহুদি পণ্ডিত আপনার নবীর সামনে, আমার নবীর সামনে দাঁড়ায় গেছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এত বড় নেতার সামনে দাঁড়াইলো, অনুমতির দরকার হয়েছে? হ্যাঁ, আরো জোরে কোন? অনুমতির দরকার হয় নাই। নবীজির চাইতে বড় নেতা ছিল? আছে? আসবে? কোন সম্ভাবনা আছে? এত বড় নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় না। আর আমাদের দেশের পাতি নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয়। বোঝা লাগবে ভেজাল আছে না নাই? কি ভেজাল? আমাদের দেশের এমন অনেক নেতা ছিল, যদিও তারা পলাইছে, এমন অনেক নেতা ছিল 100 বস্তা চাউল পাইলে 10 বস্তা চাউল গরিবদের ভিতরে বন্টন করে দেয়, আর 90 বস্তা চাউল নেতা বিসমিল্লাহ কয়াই নিজের কাছে রেখে দেয়। এইদিকে নাই? হ্যাঁ, আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলতে হবে আছে না নাই? 10 বস্তা চাউল গরিবদের ভিতরে বন্টন করে। আপনি খবর নিয়ে দেখবেন ওই 10 বস্তা চাউল আসল গরিব পর্যন্ত যায় না। ওই নেতার আত্মীয় স্বজন খায়াই হুঁশ পায় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আর ওই যে 90 বস্তা চাউল, কেরে তুই 10 বস্তা খা আর 90 বস্তা বিতরণ কর। কিন্তু না, 10 বস্তা বিতরণ করে 90 বস্তা চাউল মারিয়া দেয়। এই ভূগোল এলাকার ভিতরে এমন অনেক লোক আছে, ভ্যান চালায়, রিক্সা চালায়, ঠিক মতো বাজার সদাই করতে পারে না। আছে না নাই? চাউল কেনার টাকা তার কাছে নাই। এই ভূগোল এলাকার ভিতরে আব্দুল করিমের 1 বস্তাও চাউল ওই নেতা মারে খাইছে। কথা কয় না? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতাকে ডাক দিয়া বলবে, রে নেতা, দুনিয়াতে খুবই নেতাগিরি করছিস, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সাত্তার, আমার গফফার নামের উসিলায় তোরে আমি মাফ করে দিলাম। কিন্তু ওই যে ভূগোল এলাকার ভিতরে আব্দুল করিমের 1 বস্তা চাউল তুই মেরে খাসু, ওই যতক্ষণ পর্যন্ত কেন মেরে খেয়েছিস এইটা না বলতে পারবি, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোরে মাফ করব না। আর বিপদ কমবে না বাড়বে? আরো জোরে কান, আরো জোরে আওয়াজ করে বলেন, আর বিপদ কমবে না বাড়বে? ওর বাটাম ফাটাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের দেশের ভিতর থেকে কত নেতা ছিল, কত নেতা পলাইলো। পলানোর আগ দিয়ে কয় খেলা হবে। কি হবে? আরো জোরে কান, কি হবে? কয় খেলা হবে। খেলা হবে বলে নিজেই পলে হুঁশ পায় না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, ওরা আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে পলাইছে। ওই যে টাকা নিয়ে পলাইলো, আপনার টাকা ছিল, আমারও টাকা ছিল। এ মুসলমান, কান খুলে শুনে নেন, এরা তো বলেছে খেলা হবে। বেটা, খেলা তো অবশ্যই হবে। এই দুনিয়ার জমিনের ভিতরে না খেলা হলেও হাসরের ময়দানে খেলা হবে। আমরা পবার মুসলমানেরা দেখে দেব কোন দিক দিয়ে তোমরা আল্লাহর জান্নাতের ভিতরে ঢোকো। কথা বলেন ঠিক কিনা? আবার সব নেতা যে খারাপ হয় এমন না, ভালো নেতাও আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? কিন্তু দুঃখের বিষয়, নেতা ভালো কিন্তু নেতার চামচা খারাপ।
এলাকার মানুষদের সাথে নেতা দেখা করার জন্য অফিসের ভিতরে বসে থাকে, কিন্তু এই যে দরজার সামনে সামসাদের থাকে, ওকে না 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 স্যার আজকে দেখা করতে পারবে না, স্যারের সময় নেই, স্যার ব্যস্ত আছে, অথচ স্যার কথা বলার জন্য বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধু কায়দা করে পকেটের ভিতরে হাত ঢুকাইয়া 2 প্যাকেট বিড়ি খালি ওই চামচার পকেটে ঢুকে দিবেন, আর ঝামেলা থাকবে। আর জোরে কন, আর ঝামেলা থাকবে না। তখন কয় চাচা এত দরকার আগে বলবেন না, বেটা তোকে তো আগেই বলছিল, কিন্তু বিড়ি পাওয়ার আগে তুই রাজি হোস নাই। কথা বলেন ঠিক কিনা? আরে যে দেশের চামচাদের ইমান 2 প্যাকেট ডার্বি সিগারেটের কাছে বিক্রি হয়ে যায়, ওই দেশের ভিতরে যদি কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, এই চামচাদেরকে জুতা পেটা করে সমাজ ছাড়া করা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, এত বড় নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হয় না, আর আমাদের দেশের পাতি নেতার সাথে দেখা করতে অনুমতির দরকার হইতো। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, বোঝা লাগবে এদের ভিতরে ভেজাল আছে না নাই। আব্দুল্লাহ বিন সালাম নবীজির সামনে দাঁড়ায় গেছে, দেখেন কথা বলার কি স্টাইল। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখদা বলতেছে, মুহাম্মদ তুমি কি মুহাম্মদ? তুমি কি মুহাম্মদ? যদি আমাদের সমাজের বড় বড় নেতাদেরকে বলা হয় আপনি নেতা নাকি, আর পিঠে আমরা থাকবো। আরো জোরে কন। নবীজিকে রাখদা কয়, মুহাম্মদ তুমি কি মুহাম্মদ? নবীজি কয়, হ্যাঁ আমি মুহাম্মদ। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখদা কয়, মুহাম্মদ শুনলাম তুমি নাকি নবী, তোমার নবুয়ত পরীক্ষা করার জন্য এসেছি। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম, আমি তাওরাতের আলেম, এই মদিনা শহরের ভিতরে সবচাইতে বড় ইহুদি পণ্ডিত আমি। শুনলাম তুমি নাকি নবী, তোমার নবুয়ত পরীক্ষা করতে চাই। বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে রাখদা বলতেছে, কেমনে তুমি আমার নবুয়ত পরীক্ষা করবে? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখদা কই, মুহাম্মদ আমি এই মুহূর্তে তোমাকে 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে বুঝতে পারবো তুমি নবী, আর যদি না দিতে পারো বুঝবো তোমার ভিতরে ভেজাল আছে। নাউজুবিল্লাহ কোন নবীজির ভিতরে কোনো ভেজাল আছে? জোরে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করবে কয়টা? আরো জোরে কয় না। উত্তর যদি না দিতে পারো তাহলে বুঝবো তোমার ভিতরে ভেজাল আছে। নবীজির ভিতরে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই, নির্ভেজাল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার নবী আমার নবী পুত পবিত্র, কোনো ভেজাল নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ বিন সালাম শোনো, তোমার 3টা প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি তাহলে তোমার কি লাভ, তুমি কি করবা? এইবার আব্দুল্লাহ বিন সালাম বিশ্বনবীকে ডাক দেয়া কয়, ওগো মুহাম্মদ এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে বুঝতে পারবো তুমি নবী, আর তুমি যদি নবী হও আমি কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহি তাকবীর। খেলা হবে। কি হবে? এই জোরে বলেন কি হবে? খেলা হবে। বলেন ইনশাআল্লাহ। প্রশ্ন করবে কয়টা? কয় 3টা প্রশ্নের জবাব দিতে পারলেই আমি বুঝতে পারবো তুমি নবী, আর তুমি যদি নবী হও তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এটা বলে আর আব্দুল্লাহ বিন সালাম নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় থাকে। ওই যে তাকাইছে, আব্দুল্লাহ বিন সালামের চোখ আর নিচের দিকে নামে না। চোখ আর নিচের দিকে নামে না। কেন নামবে? আব্দুল্লাহ বিন সালাম তার 2টা চক্ষু দিয়া এমন একটা মানুষের চেহারার দিকে তাকাইয়া আছে। এত সুন্দর মানুষ আব্দুল্লাহ বিন সালামের চোখ ইতিপূর্বে কখনো দেখে নাই। আব্দুল্লাহ বিন সালাম নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আর মনে মনে কয়,
তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মাদের সৌন্দর্যের বর্ণনা তো আমি অনেক পড়েছি, কিন্তু বাস্তবে দেখার পরে মনে হয় তাওরাত কিতাবের ভিতরে যেমন বর্ণনা পড়েছি তার চাইতে কোটি কোটি গুণ সুন্দর মুহাম্মাদের চেহারা। লিল্লাহে তাকবীর! কোটি কোটি গুণ সুন্দর মুহাম্মাদের চেহারা। মুসলমান ভাই, আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয়, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো মিথ্যাবাদী হইতে পারে? আরো জোরে বলেন, পারে? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইয়া আছে। এ মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আপনার নবীর চেহারা আমার নবীর চেহারা সুন্দর ছিল নাকি অসুন্দর ছিল? নবীজি নিজের সৌন্দর্য সম্পর্কে নিজেই বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস। নবীজি বলেন, মানুষদের ভিতরে আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে আমাকে বানাইছে। কি সুন্দর চেহারা! এ মুসলমান, নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সৌন্দর্য সম্পর্কে কি বলেছেন শোনার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? মুসলমান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সৌন্দর্য সম্পর্কে বলেছেন, স্বামীর সৌন্দর্য সম্পর্কে বলে। অথচ খেয়াল করলে দেখা যায় আমাদের সমাজের স্ত্রীরা স্বামীদেরকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? নিজের স্বামীর চাইতে পর পুরুষকে বেশি ভালো লাগে এমন মহিলা আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? নিজের স্বামীকে ভালো লাগে না, অন্য জনের স্বামীকে ঠিকই ভালো লাগে। নাই মনে হয়, নাকি বলেন? মহিলা প্যান্ডেল হইছে, তাহলে দুই একটা বলার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরা মহিলারা যদি পরিবারের দায়িত্বশীল হয়, দায়িত্ব নেয়, তাহলে পরিবারের 12টা বাজায় দেয়। আমরা দেখেছি 16 বছর দায়িত্ব নিয়েছিল এক মহিলা, আমাদের দেশের 12টা বাজায় দিয়ে চলে গেছে। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই 16 বছরের ভিতরে নিরপরাধ অসংখ্য উলামায়ে কিরামকে জেলখানার ভিতরে বন্দী করেছে, অসংখ্য উলামায়ে কিরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শোনেন, পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, ভালোবাসতে হলে স্বামীকেই ভালোবাসা লাগবে। কাউকে ভালো বলতে হলে, কোনো পুরুষকে ভালো বলতে হলে স্বামীকেই ভালো বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজের স্বামীরা যদি স্ত্রীকে বলে, প্রাণের বিবি গো, কতদিন হলো তোমাকে শাড়ি পরে দেখি নাই, সেই যে ঈদের ভিতরে একটা শাড়ি কিনে দিছি, এখন তো পরো নাই, শাড়িটা একটু পইরো, সেই যে বিবাহর সময় তোমাকে শাড়ি পরা দেখছি আর দেখি নাই, শাড়ি পরে আমার সামনে একটু সাজুগুজু করে চইলা আসো। মুসলমান, অনেক স্ত্রী আছে ঘাড় ঝাঁকি মেরে কয় বুড়া বয়সে ভীমরতি ধরছে। কথা কয় না? কয় বুড়া বয়সে ভীমরতি ধরছে। আপনি শুধু বলবেন যে আগামীকাল সকালবেলা তোমাকে রাজশাহী নিউ মার্কেটের ভিতরে নিয়ে যাব, দেখবেন এমন সাজন দেবে, এত সাজুগুজু জীবনেও কোনোদিন করে নাই। কথা বলেন ঠিক কিনা? এর মানে বোঝা যায় আমাদের সমাজের স্ত্রীরা, অনেক স্ত্রী আছে স্বামীর জন্য সাজুগুজু করতে ভালো লাগে না, কিন্তু রাজশাহী নিউ মার্কেটের দোকানদারদের জন্য সাজুগুজু করতে ভালো লাগে। আছে না না? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, নবীজির হাদিস শুনে নাও। নবীজি বলেন, কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য সাজুগুজু করে, স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকায় থাকে, স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকায় থাকে, দুইজনের চেহারার দিকে যতক্ষণ তাকায় থাকে, আমার আল্লাহ স্বামী স্ত্রীর সগীরা গুনাহগুলো মাফ করিয়ে দেয়। আর যদি নিউ মার্কেটের দোকানদারের জন্য সাজে, হ্যাঁ, খালি মরে দেখো গো মা, আযাবের ফেরেশতারা
কবরের ভিতরে তোমাদের বাটাম ফাটাবে। কথা বলেন ঠিক কিনা? পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, সাজুগুজু করতে হলে শুধুমাত্র কেবলমাত্র স্বামীর জন্য সাজুগুজু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি তোমাকে ডানে যাইতে বলে তুমি যদি বামে যাও, স্বামী যদি তোমাকে বসতে বলে তুমি যদি দাঁড়াও, স্বামী যদি তোমাকে বাহিরে যেতে নিষেধ করে তারপরেও যদি তুমি মাস্তানি করে নিউ মার্কেটে চলে যাও, স্বামী যদি তোমাকে পর্দা করতে বলে তুমি যদি বেপরদাই চলাফেরা করো, মা কান খুলে শুনে নাও, তুমি স্বামীর অবাধ্য হয়েছ। স্বামীর অবাধ্য হয়ে স্ত্রীর মৃত্যুবরণ করতে দেরি হয়, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? স্বামীর অবাধ্য হওয়া যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সৌন্দর্য সম্পর্কে বলেন, চাঁদের রাত। কিসের রাত? সবাই বলেন কিসের রাত? চাঁদের রাত। রোমান্টিক নাকি আনরোমান্টিক? খুবই রোমান্টিক। চাঁদের রাতে দেখবেন বাহিরে ঘোরাঘুরি করতে ভাল লাগে। আর আমাদের সমাজের যে সমস্ত কিছু ছেঁচড়া যুবক আছে, এরা বাড়ির পাশে যারা প্রেম করে, এরা দেখবেন চাঁদের আলোয় গভীর রাতে বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়ে প্রেমিক প্রেমিকা হাতে হাত রেখে গল্প করে। হ্যাঁ যুবকের আওয়াজ করে বলো ঠিক কিনা? আছে না? নাই আছে। শোনেন, এই চাঁদের রাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরে বসে আছে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী হাঁটি হাঁটি পা পা করে এসে আয়েশা সিদ্দিকার কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে গেছে। এর মানে বোঝা যায় স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শোয়া এটা সুন্নত। এটা কি? আরো জোরে কোন? এই সুন্নতের উপরে আমল হয়তো হয়। এই যারা ডিজিটাল জামানার আগে যারা বিবাহ করছেন, আমার বাবাদেরকে বলতে চাই, আপনাদের এই আমল জুটলেও এই ডিজিটাল জামানায় যে সমস্ত যুবকেরা বিবাহ করে এদের কপালে এই আমল জোটে না। কথা বলেন ঠিক কিনা? আরে জুটবে কোথা থেকে? আমাদের সমাজের যুবকেরা বিবাহ করার সময় যৌতুক ছাড়া, 5 লাখ যৌতুক ছাড়া বিবাহ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকও বিবাহ করে না, ওই যুবকের বাপও কয়, হ্যাঁ আমার ছেলেকে এত টাকা পয়সা দিয়ে লেখাপড়া করাছি, ডিমান্ড ছাড়া বিয়ে দিমু। তাই কথা বলেন। আরো জোরে কান, আরো জোরে আওয়াজ করে কান ঠিক কিনা? ডিমান্ড ছাড়া বিয়ে দিব। ওই যে ছেলে যৌতুক নিয়ে বিবাহ করানোর কারণে ওই বইয়ের ভাবে ওই ফ্যামিলিতে ওই পরিবারের ভিতরে থাকা যায় না। আই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই শোনেন, যেই লোকটা যৌতুক নিয়ে বিবাহ করবে ওই লোকটা কখনো স্বামীর কোলের ভিতরে মাথা দিয়ে শুইতে পারবে? এটা বিশ্বাস হয় আপনার? জীবনেও না। মনে করেন আমি সালে আহমদ এনাম 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিবাহ করছি। একদিন হঠাৎ করে আমার স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে আমি শুয়ে আছি। এখন আমার স্ত্রীর মনে হয়েছে যে এই লোকটা আমাকে বিবাহ করার সময় আমার গরিব বাপের থেকে 5 লাখ টাকা যৌতুক নিয়ে তারপরে আমাকে বিবাহ করেছে। আমার তো মনে হয় ওই কোলের ভিতরে মাথা থাকতেও পারে, নাও পারে। হয়তো শরীর আছে কিন্তু মাথা নাই। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ আমাদের সমাজের দিকে খেয়াল করলে দেখা যায় আমাদের সমাজের অসংখ্য স্ত্রীরা তার স্বামীর চাইতে, শ্বশুর শাশুড়ির চাইতে ওর নিজের মা বাবাকে বেশি ভালোবাসে। আছে না? না মা যেটা কই উঠে, স্বামীর কথার টাইম নাই। আছে না নাই? আরে স্বামীর কথার দাম কেন দেবে? ওই যে যৌতুক নিয়ে বিবাহ করার কারণে আমাদের সমাজের স্ত্রীরা স্বামীদেরকে আর টাইম দেয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আমাদের সমাজের দিকে খেয়াল করলে দেখা যায় আমাদের সমাজের অসংখ্য স্ত্রীরা স্বামীর নাম ধরে ডাকে না। এই যেখানে অনেক মুরব্বী আমার বাবারা বসে আছেন, কেউ 40 বছর হলো বিবাহ করছেন। আপনি সত্যি করে বলেন এই 40 বছরের ভিতরে আপনার স্ত্রী কখনো আপনার নাম ধরে ডাকছে? আর জোরে কোন? সেই সাহস আছে? ওই সাহস নাই। আর আমাদের সমাজের যুবকেরা আজকে বিয়ে করে, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ওই স্ত্রী স্বামীকে ডাক দেয়, এই রিপন ওঠো। কথা কয় না? স্বামীর নাম ধরে ডাকা এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ভাই, পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামীর অবাধ্য হওয়া যাবে। তুমি যদি জান্নাতের ভিতরে যাইতে চাও, কান খুলে শুনে নাও, স্বামীর কথা মতো তোমাকে চলাফেরা করা লাগবে। আর যদি স্বামীর অবাধ্য হও, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি আয়েশা সিদ্দিকার কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছে। নবীজি খেয়াল করে দেখতেছেন, আয়েশা সিদ্দিকা একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। আরো জোরে কোন? বিশ্বনবী আশ্চর্য হয়ে গেছে। বিশ্বনবী আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া, আয়েশা, হোয়াট হ্যাপেন্ড? ঘটনা কি? একবার আসমানের চাঁদের দিকে তাকাও, আবার আমার চেহারার দিকে তাকাও, ঘটনা কি? আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, দয়ার নবী গো, ওগো আমার মাহবুব, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আবার আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, দুইটার ভিতরে কম্পেয়ার করতেছি, আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার মাহবুব বেশি সুন্দর? লিল্লাহে তাকবীর। নবীজি ডাক দিয়া কয়, আয়েশা, কে বেশি সুন্দর? আমরা এখানে যারা বসে আছি সবাই আশেকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই নবীজির পাগল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন সেই নবীজির সৌন্দর্যের বর্ণনা দেওয়া হবে। আপনারা যারা আশেকে রাসূল আছেন তারা দুইটা হাত তুলে বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? যাদের হাত চাদরের ভিতরে আছে, চাদরের ভিতর থেকে বাহির করেন। আজকে আমরা আল্লাহকে দেখায় দিব আমরা আশেকে রাসূল এখানে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া, আয়েশা, কে বেশি সুন্দর? আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, দয়ার নবী গো, ওগো আমার মাহবুব, আমি যখন আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আবার যখন আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আমি আয়েশা সিদ্দিকার মনে হইল ওই আসমানের চাঁদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুন্দর আমার মাহবুবের চেহারা। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীর সামনে দাঁড়াই আছে। প্রশ্ন করবে কয়টা? মনে আছে? মনে আছে? প্রশ্ন করবে তিনটা। কিন্তু আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইয়া মনে মনে কয়, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো মিথ্যাবাদী হইতে পারে না। মুসলমান ভাই, আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, মুহাম্মদ, তিনটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলেই বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও তাহলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার নবীজি আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ বিন সালাম, কি প্রশ্ন তুমি আমাকে করতে চাও? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, ওগো মুহাম্মদ, আমার এক নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি কিয়ামত তো হবে? বলে হ্যাঁ হবে। বলে কিয়ামতের প্রথম আলামত কোনটা? এই কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে যদি তুমি আমাকে বর্ণনা শোনাইতে পারো তাহলে বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও তাহলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহে তাকবীর। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না। নবীজির আরেকটা গুণ ছিল, নবীজি যে বিষয়ে জানতেন না ওই বিষয়ে কথা বলতেন। আরো জোরে বলেন, কথা বলতেন। কিন্তু নবীজি যে বিষয়ে জানতেন না ওই বিষয়টা জানিয়ে দিতেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? নবীজির কোনো শিক্ষক নাই, নবীজির শিক্ষক একজন, তিনি কে? আল্লাহ। যদি শিক্ষক হয় তাহলে ছাত্রর কোনো টেনশন আছে? এ মুসলমান, সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয়, তাহলে আপনার আমারও ভয়ও নাই, টেনশনও নাই। কথা বলেন ঠিক কিনা? আলা
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সম্পর্ক বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয়, বান্দার ভয়ও নাই, টেনশনও নাই। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, এই যে আমাদের দেশের ভিতরে কত অসংখ্য উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হইল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে, যাকে আমরা দল মত নির্বিশেষে সবাই আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। এনাদের কাছে কিন্তু অপশন ছিল, এনারা যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে এনাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। কিন্তু জালিমের গোষ্ঠীরা জানে না, যাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়, যাদের সম্পর্ক কোরআনের সাথে হয়, এরা ফাঁসির কাস্টে একবার নয় 1000 বার ঝুলবে, তবুও কোনো জালিমের কাছে মাথা নত করবে না। যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করেছে, এর সাথে যারা জড়িত ছিল, এদের হাসর নাসর আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার সাথে হবে। কথা বলেন ঠিক কিনা? এদের সম্পর্ক কার সাথে ছিল? আল্লাহর সাথে। কার সাথে? কোন ভয় আছে? নবীজি আব্দুল্লাহ বিন সালামকে ডাকতে বলতেছে, আব্দুল্লাহ বিন সালাম শোনো, 1 নাম্বার প্রশ্ন তো তুমি করলে কিয়ামতের প্রথম আলামত সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন করো। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ, আমার 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি, মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয়, মেয়ে সন্তান কেন হয়? ছেলে কেন হয়, মেয়ে কেন হয়? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও তাহলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মহিলাদের গর্ভের ভিতরে ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, না দেওয়ার মালিক, দেওয়ার মালিক। সম্মানিত হাজিরিন, সবকিছুর মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন অনেক লোক আছে, এমন অনেক স্বামী স্ত্রী আছে, 5 বছর 10 বছর হলো বিবাহ করেছে, আল্লাহর কাছে সন্তান চাওয়া বাদ দিয়া এরা রাজশাহী কার মাজার, শাহ মখদুম রহমাতুল্লাহি আলাইহির মাজারে গিয়ে মান্নত করে সন্তান চায়। আছে না নাই? মাজারে গেলে কি সন্তান পাওয়া যায়? সন্তান দেওয়ার মালিককে আরো জোরে বলে, কয় আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে, কয় বাবা রবি রহ জালা, বাবা রবি রহ জালা জালে অন্তরে, আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আপনি খোঁজ নিয়ে দেখবেন বাড়িতে আর নিজের মা বাপ না খায় আছে। কথা হয় না? কয় বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল। ওর বাবা বলে জান্নাতের ফুল বলে। কয় জিন পরি ফেরেশতা পাগল বলেন আহা। আহা জোরে কন। যাহা বলবেন না মনে করবো আপনি ভণ্ড পীরের মুরিদ। এই জোরে বলেন আহা। জিন পরি ফেরেশতা পাগল, আরো জোরে, জিন পরি ফেরেশতা পাগল, ওরে জিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শোনেন আরেকটা গান আছে, কয় আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হব রে পার, ও হেলাল সান নৌকার মাঝি আমায় করিও পার। জোরে কন নাউযুবিল্লাহ। এই গানের ভিতরে বলতেছে হাসরের ময়দানে ওর লাল চান বাবা নাকি ওরে নৌকা দিয়ে পার করবে। কতই সোজা কেরে পাগলা। আরে খেয়াল রাখা দরকার, যেই নৌকা দুনিয়াতে চলে নাই ওই নৌকা হাসরের ময়দানেও চলবে না।
বুঝলে বুঝপাত, আর না বুঝলে সন্তান দেওয়ার মালিককে চাওয়া লাগবে কার কাছে? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক কয়, মুহাম্মদ 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বলো দেখি মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয়, মেয়ে সন্তান কেন হয়? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও, তোমার কাছে কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না, কারণ নবীজি প্রশ্নের জবাব তার জানা নাই। নবীজি আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া কয়, 3 নম্বর প্রশ্ন করো। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বলো দেখি জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে ঢুকানোর পর আল্লাহ সর্বপ্রথম কোন খাবার খাওয়াইয়া মেহমানদারি করাবে? 1 নম্বর প্রশ্ন, কিয়ামতের প্রথম আলামত কোনটা? 2 নম্বর প্রশ্ন, মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয়, মেয়ে সন্তান কেন হয়? 3 নম্বর প্রশ্ন, জান্নাতের ভিতরে আল্লাহ সর্বপ্রথম কোন খাবারটা খাওয়াইয়া মেহমানদারি করাবে? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে 3টা প্রশ্ন করার পরে ডাক দেয়া কয়, তুমি যদি নবী হও তাহলে অবশ্যই এই 3টা প্রশ্নের জবাব তুমি দিতে পারবে। নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া কয়, জিবরাইল আমার হাবিবকে আব্দুল্লাহ বিন সালাম 3টা প্রশ্ন করেছে, এই 3টা প্রশ্নের জবাব আমার হাবিবের জানা নাই। তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে যাও, আর আমার হাবিবকে এই 3টা প্রশ্নের জবাব শিখাইয়া দাও। কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে চলে আসছে। কতক্ষণ লাগছে? কতক্ষণ? জিবরাইলের আসতে কতক্ষণ লাগছে? মানে 1 সেকেন্ড, হাফ সেকেন্ড, চোখের পলক, কোনোটাই না। মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এত এত গতি, এত গতি, এটা আপনার আমার কল্পনার বাইরে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই কান খুলে শুনে নেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া বিশ্ব নবীকে রাখতে বলতেছেন, দয়ার নবী গো, ওই যে আব্দুল্লাহ বিন সালাম আপনাকে 3টা প্রশ্ন করেছে, এই 3টা প্রশ্নের জবাব তো আপনার জানা নাই। টেনশন করবেন না, পেরেশান হবেন না, এই 3টা প্রশ্নের জবাব আল্লাহ আমার কাছে ওহী নিয়ে আপনার কাছে পাঠায় দিয়েছে। এখন আপনাকে 3টা প্রশ্নের জবাব শিখাইয়া দিব, আর আপনি আব্দুল্লাহ বিন সালামকে ডাক দিয়া 3টা প্রশ্নের জবাব তারে শোনাইয়া দেন। নবীজি আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া কয়, কাম হিয়ার, এদিকে আসো। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীর সামনে দাঁড়াইছে। বিশ্ব নবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ বিন সালাম শোনো, তুমি যে আমাকে 3টা প্রশ্ন করেছো, এই 3টা প্রশ্নের আমার জবাব জানা ছিল না, কিন্তু জিবরাইল এসে ওহীর মাধ্যমে আমাকে 3টা প্রশ্নের জবাব শিখায় দিয়েছে। এখন আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, কোন জিবরাইল? ওই জিবরাইল নাকি যে জিবরাইল আমাদের ইহুদিদের শত্রু। জোরে কন নাউজুবিল্লাহ। আবার মনে মনে কয় নবীর কাছেই তো ওহী আসে। আল্লাহু আকবার কয় না। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, ঠিক আছে, আমাকে প্রশ্ন শুরু, আমার প্রশ্নের জবাব তুমি দিয়ে দাও। নবীজি আব্দুল্লাহ বিন সালামকে 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আব্দুল্লাহ বিন সালাম 3টা প্রশ্নের জবাব শোনার জন্য প্রস্তুত। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই 3টা প্রশ্নের জবাব না শুনে যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে কিন্তু ভাই ঘুম ধরবে। আরো জোরে বলেন, ঘুম ধরবে। এই 3টা প্রশ্নের জবাব শোনার দরকার আছে না নাই? না শুনে কে যাবেন? হাত তোলেন। কারা কারা শুনবেন? হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। এখন আমি তোমাকে 3টা প্রশ্নের জবাব শুনিয়ে দিব। 1 নাম্বার প্রশ্ন তুমি করেছো, কিয়ামতের প্রথম আলামত কোনটা?
কান খুলে শুনে নাও, কিয়ামতের প্রথম আলামত হচ্ছে পূর্ব দিগন্ত থেকে আগুন বাহির হবে। যে আগুনটা ভয়ঙ্কর আগুন, উত্তপ্ত আগুন, যে আগুনটা মানুষদেরকে ধাওয়া করতে করতে পশ্চিম দিগন্তে নিয়ে যাবে। এইটাই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। লিল্লাহে তাকবীর। এক নম্বর প্রশ্নের জবাব আপনার নবী, আমার নবী আব্দুল্লাহ বিন সালামকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ বিন সালাম শোনো, তুমি যে আমাকে 2 নাম্বার প্রশ্ন করেছো, মহিলাদের গর্ভের ভিতরে ছেলে কেন হয়, মেয়ে কেন হয়, প্রশ্নের জবাবটা তুমি শুনে নাও। যখন স্বামী স্ত্রী দুইজন মেলামেশা করে, স্বামীর শুক্রাণু স্ত্রীর শুক্রাণুর আগেই যদি তাদের জরায়ুর ভিতরে প্রবেশ করে, তাহলে ছেলে সন্তান হয়। আর মেয়েদের শুক্রাণু স্ত্রীর শুক্রাণু স্বামীর শুক্রাণুর আগেই যদি তাদের জরায়ুর ভিতরে প্রবেশ করে, তাহলে মেয়ে সন্তান হয়। হুকুম কার? এই জোরে আওয়াজ করে বলেন, হুকুম কার? সন্তান দেওয়ার মালিক কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম। মহিলাদের গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে, হবে না জানেন কে? বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া বলতেছেন, আব্দুল্লাহ বিন সালাম শোনো, তুমি প্রশ্ন করেছো জান্নাতের ভিতরে সর্বপ্রথম আল্লাহ কোন খাবারটা খাওয়াইয়া মেহমানদারি করাবে। কান খুলে শুনে নাও, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হবেন মেজবান, আর আমরা পবার মুসলমানেরা হব মেহমান। মেজবান কে? আরো জোরে মেজবান কে? আর আপনি আমি মেহমান হব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মেজবান যদি আল্লাহ হয় তাহলে কি পরিমাণ মেহমানদারি হবে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া বলতেছেন, আব্দুল্লাহ বিন সালাম শোনো, জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে ঢুকানোর পর সর্বপ্রথম মাছের কলিজা ভুনা খাওয়াইয়া আল্লাহ মেহমানদারি করাবেন। লিল্লাহে তাকবীর। কারা কারা খাবেন হাত তোলেন তো, কারা কারা খাবেন হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আমরা মাছের কলিজা ভুনা খাবো ইনশা। নবীজি বলেন এরপরে কি খাওয়াবে জানেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে পালিত ষাঁড় গরুর গোশত আল্লাহ খাওয়াবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ পাখির গোশত খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের জবাব নবীজি দিয়ে দিয়েছেন। এখন আব্দুল্লাহ বিন সালাম কি বলছিল যে জবাব দিতে পারলে কালেমা পড়ে মুসলমান হবে। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, প্রথমেই আমি তোমার চেহারা দেখেই বুঝতে পারছি তুমি নবী, কারণ তাওরাত কিতাবের ভিতরে তোমার সৌন্দর্যের বর্ণনা আমি অনেক পড়েছি। আবার এত কথা বললাম তারপরেও তুমি রাগ হও নাই। আমি তাওরাত কিতাবের ভিতরে পড়েছি মুহাম্মাদের ধৈর্য থাকবে অনেক বেশি। আবার 3টা প্রশ্ন করেছি, তোমার জানা ছিল না জিবরাইল তোমার কাছে ওহী নিয়ে এসেছে। আমার ভিতরে আর কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, তুমি যে নবী, মেহেরবানি করে তুমি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। আরে নবীজির আখলাক, নবীজির ব্যবহার দেখে মক্কার কাফেরেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর আপনার আমার ব্যবহার দেখে মানুষ ছি করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এর মানে বোঝা যায় আপনি আমি নবীজির আদর্শে আদর্শবান হতে পারি নাই। নবীজির আদর্শে আদর্শবান হওয়া লাগবে। নবীজির দ্বারা কেউ কখনো কষ্ট পায় নাই, দুঃখ পায় নাই। আপনার আমার মিশন থাকা লাগবে, আপনার আমার দ্বারা যেন কেউ কোনো প্রকারের কোনো কষ্ট দুঃখ না পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আশিকে রাসূল হিসেবে কবুল করে নেন, জোরে বলেন আমিন। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আওয়াজ এরকমই হবে নাকি আরেকটু জোরে হবে?
আরেকটু জোরে হবে? রাজি আছেন ইনশাআল্লাহ? কেউ জবান বন্ধ করে রাখবেন না, একদম মহামরদের মতো আওয়াজ দেওয়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, সবাই বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা কয় না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। গেছে না যায় না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাই নাই, নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কি রক্ষা আছে? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই এরকম হাত তোলেন তো, চাদরের ভিতর থেকে হাত বাহির করেন, যাদের হাত আছে কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। হ্যাঁ, এরকম শক্ত করে মুঠ পাকান। যখন আল্লাহু আকবার বলবেন তখন উপর দিকে জোরে মারবেন, মারেন তো। খালি দেখেন কে রকম করে আর কে করে না। যে করবে না মনে করবেন যে মিস্টার আবু জেহেলের সাথে গোপনে সম্পর্ক থাকলেও থাকতে পারে। কথা বলেন ঠিক কি না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আজকে দেখেন, চিন্তা করছিলাম তাড়াতাড়ি শেষ করব, 9টার সময় উঠছি, এখন 11:30 বেজে গেছে, মানে 2.5 ঘন্টা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বসাকে কবুল করে নেন। এই মাদ্রাসার যাবতীয় হাজত আল্লাহর গাইবী খাজানা থেকে আল্লাহ পূরণ করিয়ে দেন। জোরে বলেন আমিন। আমরা সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাকায় দেখো, রাত্রি কত গভীর হয়ে গেছে। এই কনকনে শীতের ভিতরে তোমার গুনাহগার বান্দারা কোরআনের মহাব্বতে এখনো বসে আছে। আরো আলোচনা করলে তারা বসে বসে পাগলের মতো আলোচনা শুনত। ও আল্লাহ, আজকের এই মাহফিলটাকে হাসরের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা তুমি বানাইয়া দাও। ওগদার মালিক, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার যাবতীয় হাজত তোমার গাইবী খাজানা থেকে পূরণ করিয়ে দাও। আল্লাহ, তোমার জমিনের ভিতরে কোরআনে কারীম তেলাওয়াত করার মতো সুন্দর জায়গা হবে না, এটা তো হতে পারে না গো মালিক। ওগো আল্লাহ, মাদ্রাসার জন্য তোমার বান্দা জায়গার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ, মেহেরবানি করে তোমার প্রিয় বান্দার দানটারে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। ওগো দয়ার আল্লাহ, মুরব্বী মানুষ আমার ডান পাশে বসে আছে, আল্লাহ মেহেরবানি করে তোমার প্রিয় বান্দাকে তুমি নেক হায়াত দান করিয়ে দাও। ওগো আল্লাহ, মেহেরবানি করে তোমার প্রিয় বান্দাকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিও। শেষ নিঃশ্বাসের তোমার সময় কালেমা নসিব করে দিও গো মালিক।
ও আল্লাহ, অনেকেই মাদ্রাসার জন্য দান করেছে, আর অনেকেই দোয়া চাইছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমাদের ভিতরে এমন অনেক সন্তান আছে যে সন্তান নিজের হাত দিয়া নিজের বাবারে কবরের ভিতরে নামাইছে। এমন অনেক সন্তান আছে যে সন্তান নিজের হাত দিয়া নিজের মায়ের কবরের ভিতরে মাটি দিছে। ও আল্লাহ, আমি আমার নিজের হাত দিয়া আমার মায়ের কবরের ভিতরে মাটি দিছি। মার মতো আদর আর কেউ করে না গো মালিক। আমার মতো মা হারা সন্তান অনেক বসে আছে, বাবা হারা এতিম সন্তান অনেক বসে আছে। ওগদার মালিক, তুমি তাকায় দেখো কত সন্তানেরা মা বাবার জন্য দোয়া করতেছে। বাবা যে খাটে ঘুমাইতো সেই খাটটা এখনো ঘরের ভিতরে আছে, কিন্তু বাবা নাই। মা যে কাপড়গুলো পরিধান করতো সেই কাপড়গুলো এখনো আলমারির ভিতরে আছে, কিন্তু মা নাই। ওগো আল্লাহ, আমাদের দোয়াটা তুমি ফিরাইয়া দিও না। যার দুইখানা হাত তোমার কাছে পছন্দনীয় হয় আল্লাহ, তার উসিলায় আমাদের মুনাজাত খানা তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেকের মা বাবা অসুস্থ, শেফায়ে কামেলা আজেলা দান করিয়ে দাও। আমাদের ভিতরে অনেকেই অসুস্থ আছে গো মালিক, আল্লাহ মেহেরবানি করে শেফায়ে কামেলা আজেলা দান করিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম সাহেবকে কবুল করে নাও। ছাত্র ছাত্রীদেরকে তুমি কবুল করে নাও, ওস্তাদদেরকে তুমি কবুল করে নাও। ও আল্লাহ, কমিটি বৃন্দদেরকে তুমি কবুল করে নাও। সভাপতি সাহেব অনেক টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ সেক্রেটারি সাহেব আমার বেলাল ভাই অনেক টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আরো অনেকেই অনেক টাকা পয়সা দান করেছে, সবার নামগুলো বলা তো সম্ভব নয়। তোমার কাছে তো স্পেশাল লিস্টি রয়ে গেছে গো মালিক। হাসরের ময়দানে লিস্টিগুলো পরে পরে তোমার গুনাহগার বান্দাদেরকে জান্নাতের ভিতরে তুমি ঢুকাইয়া দিও। ওগো আল্লাহ, দুনিয়াতে যেইটা চাই তোমার নবীর ঘরকে মুহাব্বত করে অনেকেই দান করেছে। আল্লাহ মেহেরবানি করে সবাইকে আশিকে রাসূল হিসাবে কবুল করে নাও। স্বপ্নের ভিতরে রাসূলের দিদার দিয়ে দাও। আল্লাহ, যারা নবীর ঘরের জন্য 5 টাকা হলেও দান করেছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে হলেও নবীজির রওজার সামনে দাঁড়াইয়া নবীজিকে বারবার সালাম দেওয়ার তৌফিক দান করে দিও গো আল্লাহ। পর্দার আড়ালে মা বোনেরা আমিন আমিন বলতেছে। মা বোনেরা অনেক টাকা পয়সা দান করেছে, আমার মা বোনদের দানগুলোকে তুমি কবুল করে নাও। হাসরের ময়দানে আমার মা বোনদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের ভিতরে তুমি ঢুকায়া দিও গো আল্লাহ। আল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দদেরকে তুমি কবুল করে নাও। আলহাজ আব্দুর রাজ্জাক সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ, মাওলানা ইমরান উদ্দিন সাহেবকে তুমি কবুল করে নাও। ওগো মালিক, এই মাহফিলের জন্য আমার যুবক ভাইয়েরাও অনেক শ্রম দিয়েছে, অনেক মেধা দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। দাড়ি পাকা চুল পাকা আমার আব্বার আমিন আমিন বলতেছে, আমার বাবাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, পরিশেষে এই ভুগরিল এলাকার ভিতরে থেকে যত মাইয়া তন্দকার কবরের ভিতরে চলে গেছে, এমন অনেক কবর আছে যেই কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করার মতো কেউ নাই। আল্লাহ, আমরা তাদের জন্য দোয়া করতেছি, মেহেরবানি করে সবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান তুমি বানাইয়া দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।